এখানে আমি সেই সুন্দর পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম 1 কাপ। তার সাথে এখানে আমি হাফ কাপ নিয়ে নিলাম ময়দা, দেখতে পাচ্ছেন। এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেব। এখানে আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখানে টোটালি 1.5 কাপ চালের গুঁড়া আর হচ্ছে হাফ কাপ ময়দা। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আর দিয়ে এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটা প্রথমে আমি 1 কাপ পুরো দেব না, অল্প করে দেব। এই যে দেখুন এতখানি চিনি আমি রেখে দিয়েছি। এখন চিনিটা খুব ভালো করে এটাতে আস্তে আস্তে করে পানি দেব আর ডোটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে এটাকে মথে মথে সুন্দর একটা স্মুথ ডো রেডি করতে হবে। আমি পানিটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা দিয়েও করতে পারেন, তবে আমি প্রথমত পানিটা দেব, তারপরে লিকুইড দুধ মিশাবো। যেহেতু এটা শুকনা চালের গুঁড়ি, তাই এখানে আমি অল্প একটু পানি দিয়ে, হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে এই ডোটাকে একটুকুনি আঠালো করে রেডি করে নিয়েছি। এটাকে এখন আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ডোটা আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছিলাম, ওই বাটিটাতে আমার একটু কাজ ছিল তাই। এখন দেখুন আমার ডোটা এরকম হয়েছে। আর শুকনো চালের গুঁড়া হলে অবশ্যই একটু ভিজিয়ে নেবেন, এতে করে পাটিসাপটাটা ভালো হবে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি এই যে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে নিতে পারেন, তবে আমি একবারে সবগুলা দিব না। এই যে দেখুন 1/4 কাপের মতো রেখে দিয়েছি। আগে আমি এটাকে ভালো করে ডোটা মিশাবো, তারপর যদি প্রয়োজন মনে হয় তাহলে দুধটা দিব। আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, তবে দুধটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। এখন খুব ভালো করে ডোটাকে দুধের সাথে মিশিয়ে নেব। এই যে দেখুন আমার ডোয়েরটা কতটুকু পাতলা নিয়েছি, এই যে দেখুন। তবে আমি যেই দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা থেকে আর 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। এখনও এতখানি দুধ রয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি বানিয়ে নিব খিসাটা। এখানে আমি 1 লিটার দুধকে আগে থেকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন। এখন এই হাফ লিটার দুধের ভিতরে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে ফ্রেশ যে ফুল ক্রিম গুঁড়া দুধটা আছে ওইটা দিয়ে দিলাম হাফ কাপ। গুঁড়া দুধে আর লিকুইড দুধের কম্বিনেশনে কিন্তু এই খিসাটা খেতে অসম্ভব মজাদার হবে। আপনারা গুঁড়া দুধটা অবশ্যই দিবেন লিকুইড দুধের সাথে, তাহলে গুঁড়া দুধের যে একটা স্মেল, এটা খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন এখন এটাকে আমি খুব ভালো করে জাল করে নেব যতক্ষণ না ঘন হচ্ছে, 2-3টা বলক আসবে। আর এখানে আমি পোলাও চালের গুঁড়া নিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র 2 টেবিল চামচ পোলাও চালের গুঁড়া আমি ব্যবহার করব এই খির সাথে। পোলাও চালের গুঁড়াটা দিলে হয় কি, পোলাও চালের একটা সুগন্ধ ফ্লেভার, সেই ফ্লেভারটা চলে আসে খিসার ভিতরে। আপনারা চাইলে এখানে সুজি দিয়েও খিসাটা বানাতে পারবেন বা চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন। এখন দুধটাকে আমি জাল করে নেব। তার আগে এখানে দিয়ে দিব আমি চিনি। দেখতে পাচ্ছেন এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি, তবে আমি পুরো চিনিটা দিব না, 2 টেবিল চামচ চিনি রেখে দিয়েছি। দিয়ে এখন দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। এই যে দেখুন খিসাটা আমার অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ চালের গুঁড়াই দিয়েছি, এর থেকে বেশি দিইনি। তবে এখানে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গুড় দিয়ে দিলাম। তবে আমি চিনিটা কিন্তু এখানে হাফ কাপের থেকে একটু কম দিয়েছি, 2 টেবিল চামচের মতো কম দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে খিসার ভিতরে। এখন আমি এখানে দিয়ে দিব আরেকটু টেস্ট বাড়ানোর জন্য কোরানো একটু নারিকেল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটা খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো নারিকেল। এখন আমি খিসাটাকে চুলা থেকে নামিয়ে নিলে এটা একদম ঠান্ডা হয় আর শক্ত হয়ে যাবে। খিসা আমার রেডি। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়েছি। দেখতে পাচ্ছেন নন স্টিকের রুটি সেঁকা দেওয়া কড়াইগুলা। আর এখানে সামান্য একটু তেল দিয়ে এই যে ব্রাশ দিয়ে ব্রাশ করে দেব। ব্রাশ দিয়ে ব্রাশ করার পর এই যে আজকে বললাম না আমি অন্যরকম একটা পিঠা বানাবো,
দেখতেই পাচ্ছেন। তাই এখন প্রথমত আমি যে কাজটা করব, আমি আজকে বৌসুন্দরী পিঠা বানাবো। এই পিঠাটা আপনারা বিভিন্ন হলুদের ডালাতে সাজাতে পারেন, বিভিন্ন অনুষ্ঠানেও আপনারা এই পিঠাটা রাখতে পারেন। আমি 2টা কালার করে নিয়েছি, যেমন ওই যেই ডোটা রেডি করেছিলাম ওটা থেকে অল্প একটু ডো নিয়ে একটু গ্রিন ফুড কালার আর একটু রেড ফুড কালার দিয়ে সুন্দর করে একটা ডো সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কালারটাও ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটা একটু হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা একটু হয়ে গেছে। এখন আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম আগে থেকেই, ওখান থেকে দিয়ে দিব 1 চামচ ডো। আপনারা যতটুকু বড় করে বানাতে চান সে অনুসারে ডোটা দিবেন। এখন যে কড়াইটা আছে এটার হাতলটা ধরে, তাওয়াটার হাতলটা ধরে আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। একদম সুন্দর করে দেখতে পাচ্ছেন ক্যামেরায় যেভাবে দেখাচ্ছি। আশা করি সবাই পারবেন, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বললাম। দেখুন দিয়ে দিয়েছি। এখন এটা হয়ে গেলে, পিঠাটা হয়ে গেলে এক সাইড থেকে যেই খিসাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই খিসাটা দিয়ে দিব। তবে আপনারা পাতলা করে দেবেন না মোটা করে দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করেছে। বুঝতে পারছেন, বেশি সময় লাগে না কিন্তু। এখন আমি কি করব, এই যে দেখুন একটা সাইড থেকে একটু বটে দেব। এই যে দেখুন, মানে মুড়িয়ে দেব, যে যেটা বলেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার পিঠাটা উঠে এসেছে। আর কালারটাও দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একটা পারফেক্ট লোভনীয় কালার এসেছে। দেখলেন তো কত সহজে আমরা একটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম খিসা দিয়ে, তাও আবার বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। আপনারা এভাবে এই পিঠাগুলা বানাতে পারবেন, খেয়ে বুঝতে পারছেন। এই যে এখন এই পিঠাটা হয়ে গেছে, আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই যে দেখুন আরেকটা পিঠা আমি দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন বানিয়ে নিয়েছি আরেকটা পিঠা। এই যে দেখুন একদম সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। আপনারা এভাবে বানাতে পারেন, বাসায় গেস্ট আসলে গেস্টদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। দেখলেন তো কত সহজ বানাতে। এখন এভাবে করেই সবগুলা পিঠা আমি বানিয়ে নেব। এই যে দেখুন সবগুলা পিঠা আমার বানানো হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও ঠিক এইভাবে বাসায় এই পিঠাগুলো বানিয়ে নেবেন। খুব সহজভাবে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা খেয়ে কতটা খুশি হয়ে যাবে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।